একটা পুতুল নিয়ে এসেছি ঘরে। মাস তিনেক আগে অন্তিকে ঘরে তোলার পর বলেছিলেন সৌম্য। সেই পুতুলের মৃতদেহ নিয়ে বাড়ি ফিরলেন সৌম্য, সাথে নিজেও। অনন্তকালের যাত্রী পানি নিয়ে যাদের ভয় ছিল অসীম, তাদের জীবনের যবনিকা সেই জলের বুকে। তুখর বিতর্ক করা আহনাফ রায়হানের অবশ্য জলভীতি ছিল না, নদীর সাথে সখ্যতার চিরদিনের। ফেসবুকে শেষ প্রোফাইল ছবিটা অন্তত তাই বলে। কিন্তু কে জানতো মমতা ওই মাকে নিয়েই তার জীবনের অন্তিম যাত্রা লিখে দেবে প্রমত্তা নদী। হাসিমাখা মায়ের মুখটা দেখতে দেখতে হঠাৎ দুর্ঘটনা। কে জানতো এই দেখাই শেষ। পদ্মায় বাসডুবির সময় নিজেকে কোনোভাবে সামলে উঠলেও মা যেন কোথায় হারিয়ে গেল চিরতরে। এক দুর্ঘটনায় ঝরে গেল তরতাজা ২৬টি প্রাণ। মায়ের শাড়ি, বোনের লাল জামা আর আব্বার পাঞ্জাবিটা নিয়ে যখন বাড়ির পথে, তখন বাড়ি যাওয়ার খুব তাড়া। তাই ঝুঁকি নিয়েই উঠতে হবে লঞ্চে। অসতর্কতার ঘটল দুর্ঘটনা। লঞ্চের চাপে পিষ্ট সোহেল ফকির অনাগত সন্তান আর স্ত্রীকে বাঁচাতে পারলেও পারেননি বাবাকে। নতুন জামায় লেগে থাকা রক্তের দাগে নিতর দেহে ৩ শিশু, খাদিজা, মরিয়ম আর সাইদা। ঈদের পরদিনই কুমিল্লার ট্রেন দুর্ঘটনায় ১২ পরিবারের আনন্দ হয়ে ওঠে বিষাদময়। ওই দিনই সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় মারা যান অন্তত ২৩ জন। ঈদ শেষে কুমিল্লার বুড়িচঙ্গে বাস প্রাইভেট কার সংঘর্ষে শেষ পুরো পরিবার। আব্দুল মমিন ও স্ত্রী ঝর্ণা বেগম সন্তানসহ পরিবারের ৪ জনই চলে যান না ফেরার দেশে। সাথে গাড়ি চালকও এখন কেবলই স্মৃতি। খরচের কথা চিন্তা করে প্রবাস থেকে দাঁতের চিকিৎসা করাতে ফিরেছিলেন দেশে। মোটরসাইকেল দুর্ঘটনায় সুনামগঞ্জের সেই প্রবাসী সাইদুল এখন বিষাদময় স্মৃতি। ট্রাক চাপা, মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারানো, বাস ট্রেন দুর্ঘটনা, বাস খাদে পড়ে যাওয়া, নদীতে পড়ে যাওয়া, ব্যাটারি চালিত কিংবা ইজি বাইকের বেপরোয়া চলাফেরা, কত কত দুর্ঘটনা। এবারের ঈদে ৯ দিনে প্রায় ৩০০ প্রাণের অকাল যাত্রা হয়েছে। শাহরিয়ার মোস্তফা কিঞ্জল, স্বাধীন 24।